বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে পারি না, সে কারণে আজকে ভোটের উদ্দেশ্যে বাড়িতে যাওয়া। এছাড়া আমাদের দেশে হচ্ছে 2টা ঈদ বৎসরে, কিন্তু 5 বছর পরে কিন্তু একটা ঈদ আছে, সেটা হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন। তো ওই জাতীয় নির্বাচনে কিন্তু আগে কিন্তু ঈদটা ছিল না, এবারই প্রথম স্বৈরাচার খুনি হাসিনা বিদায় হওয়ার পর এবারই প্রথম আমরা 5 বছর পরে যে গণতন্ত্রের যে ঈদ, যে উৎসব মানে ভোট উৎসব জাতীয় নির্বাচন, সেটা আমরা উদযাপন করবো ইনশাল্লাহ। এবার আশা করি ভোট দিতে পারবো। ছুটি কাটানো ভোট দুটোই, যেহেতু আপনার সরকারিভাবে বন্ধ ঘোষণা করেছে সেহেতু বাড়িতে তো যাইতে চাই না, সেই হিসেবে যাওয়া। আমি ভোট দিতে যাচ্ছি যে আমাদের দেশে একটি সুষ্ঠু সরকার এবং শান্তিপূর্ণভাবে যেন আমাদের দেশের মানুষ চলতে পারে, দেশে যেন একটু শান্তি ফিরে আসে, এই জন্য আমি টাঙ্গাইল ভোট দেওয়ার জন্য যাচ্ছি। ভোট প্রদান করবেন যারা ভোটারগণ, যার যার আসনে ভোট প্রদান করার জন্য বিভিন্ন ট্রেনে যাত্রা করবেন। তো এটাকে কেন্দ্র করে গতকালকে থেকেই যাত্রী হ্রাস অনেক বেশি ছিল। এরই ধারাবাহিকতায় আজকে সকাল থেকেও অনেক যাত্রী চাপ আপনি অলরেডি দেখতে পাচ্ছেন। তো সকাল থেকে আমাদের 15টা আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় এবং 14টা মেল কমিউটার ট্রেন গন্তব্যে ছেড়ে যায়। সকল ট্রেনই যথারীতি অন টাইমে ছেড়ে যায়। আর শুধুমাত্র একটি ট্রেন বুড়িমারি এক্সপ্রেস, এটা 3 ঘন্টা 35 মিনিট বিলম্বে ঢাকা প্রবেশ করে এবং কিছুটা বিলম্বে ঢাকা থেকে ছেড়ে যায়। আর যাত্রী চাপ বাড়বে এটাকে আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ পূর্ব প্রস্তুতি হিসাবে ধরে নিয়ে আমাদের বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার কারণে এই যে এত ব্যাপক চাপ এটা আমাদের ম্যানেজ করা খুব একটা অসুবিধা হচ্ছে না। আর কিছু সংখ্যক যাত্রী মেল, বিশেষ করে মেল এবং কমিউটার ট্রেনে তারা বিচ্ছিন্নভাবে ট্রেনের ছাদে ভ্রমণ করেছেন। তো এই বিষয়ে আমাদের একটা স্লোগান ছিল, ট্রেনের ছাদে ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ, এছাড়া জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এটা নিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ কাজ করছেন। তারপরেও হয়তো আমরা শতভাগ পারছি না, কিছু কিছু ট্রেনে ছাদে যাত্রী দেখা গিয়েছে। ঢাকা শাস্তির নির্বাচনের যে আনন্দমুখর উৎসব, ঈদের উৎসবের মতো লাগতেছে। আমরা মনে করি স্বচ্ছ নির্বাচন হলে আল্লাহর রহমতে আশাবাদী সবাই খুব আনন্দমুখর উৎসবে আমরা গ্রামের বাড়িতে যাইতেছি ভোট দেওয়ার ইচ্ছা করি। বাসায় ফেরা তো একটা, এবার তো একটা উদ্দেশ্য সবারই আছে যে ভোট দেওয়ার জন্য। অনেক বছর পর আবার ভোটের একটা বিষয় আসছে, যেহেতু 5 বছর পর, তো সেক্ষেত্রে ভোট দেওয়ার জন্য সবাই বাসায় যাচ্ছে। কিন্তু এখানে যে অবস্থা, এত ভিড়, প্লাস গাড়ি পাওয়া যাচ্ছে না, আর অতিরিক্ত ভাড়া, সবকিছু মিলে একটা হয়রানি। কিন্তু তারপরেও আশা করি সবাই আনন্দ নিয়েই বাড়ি ফিরছে। ভোট দিতে এনজয় লাগতেছে, কিন্তু যে মানে যে অবস্থা